Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি হলো আমার আপুর বিয়ের ব্লগ। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওর বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল চঞ্চল রিসোর্টে, তাই আমরা এখন চলে যাচ্ছি সেখানে। দেখতে দেখতে চলে এলাম চঞ্চল রিসোর্টে। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, বলতে পারো আমরা সবার লাস্টে এসেছি। এসেই দেখি যে বিয়ে পড়াচ্ছে, খেতে বসে গিয়েছিলাম যেহেতু আমরা সবার লেটে এসেছি। তারপরে ছেলে মেয়ের সাথে সবাই ছবি তুলছিল, আমরাও যাই একটু ছবি তুললাম। তারপরে আমরা চলে গেলাম চঞ্চল রিসোর্ট একটু ঘুরতে, বাইরে সব আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করতে। অনেক সুন্দর লাগছে ভিতরটা চঞ্চল রিসোর্টের, আমার তো অনেক ভালো লাগছে এখানে এসে। আমরা একটু দোলনাতেও উঠে গিয়েছিলাম সবাই। তারপরে আবার ভিতরে চলে এলাম, এসে দেখি এখানে ভাই বোনেরা বরের জুতা চুরি করছে। তারপরে আবার আমরা চলে গেলাম দোলনায়। আর আপু তার ছোটবেলার বান্ধবী পায়ে গল্পে মজে গিয়েছে। আপু পরিচয় দিচ্ছিল যে কে হয়। তারপর আমরা চলে গেলাম চঞ্চল রিসোর্টের ওপাশটাতে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ছবি তুলেছি অনেকগুলা, অনেক আড্ডা দিয়েছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা বেরিয়ে গেলাম চঞ্চল রিসোর্ট থেকে। আমরা চঞ্চল রিসোর্ট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মাঠে, যেহেতু আজকে ঈদের পঞ্চম দিন ছিল। আমরা মাঠে গিয়ে মেলায় চলে গিয়েছিলাম। মাঠে চলছিল ঈদের মেলা 10 দিনের। আমরা একটু মেলায় ঘুরলাম, তারপর দেখলাম অনেক কিছু আসছে মেলায়। মেলাটা অনেক জুস করছে এবার। আমরা একটু নৌকায় উঠে গিয়েছিলাম সকলে, খালি দুলা ভাই আর জিমি বাদে। তারপরে আমার বড় দুলা ভাই আমাদেরকে গোলা খাওয়ায়। সব থেকে মজার কথা হলো গোলা বানাচ্ছিল যেই বরফের টুকরাটা দিয়ে, মানে মেশিনটা, ওই মেশিনটার নাম ছিল লিও। আমি দুলা ভাই আর মৌ মিলেই শুধু গোলা খাচ্ছিলাম, আপু খাচ্ছিল না কারণ আপুর ঠান্ডা লেগেছিল। অনেক টেস্টি ছিল গোলাটা। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।